আজকের গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের নিরুত্তর। উত্তরাঞ্চলের একটি শহরে আমি কিছুদিন বাস করিয়াছিলাম। গঙ্গার তীরে শহর, বাঙালি ২-৪ ঘর আছেন। আমার কিন্তু কেবল একটি বাঙালির সহিত ঘনিষ্ঠতা হইয়াছিল, তাহার নাম নৃসিংহ পাল। আমার বাসার পাশেই ছোট একটা বাড়িতে বাস করিতেন। নৃসিংহবাবুর মতো এমন কদাকার চেহারা খুব কম দেখা যায়। গরিলার মতো পাশবিক একখানা মুখ, ছোট ছোট ক্রুর চোখ, মাথার চুল পাকিয়া সাদা হইয়া গিয়াছে, তবু সরকুচির মতো খাড়া হইয়া আছে। বয়স বোধ হয় ৬০-এর কাছাকাছি, কিন্তু শরীর অসুরের মতো নিরেট। প্রথম যেদিন তাহাকে দেখি আমার হৃৎপিণ্ড সত্রাসে লাফাইয়া উঠিয়াছিল। তাহার চেহারার জন্যই হোক বা অন্য কোনো কারণেও হোক, বেশি লোকের সহিত তাহার মেলামেশা ছিল না। তিনি সকালে ও সন্ধ্যায় ২ বার গঙ্গা স্নান করিতে যাইতেন, তাছাড়া আর বাড়ির বাহির হইতেন না। তাহার বাড়িতে অন্য কাহাকেও আসিতে দেখি নাই। কেবল খোড়ামানিক নামক এক ব্যক্তি রাত্রির অন্ধকারে গা ঢাকিয়া মাঝে মাঝে আসিত। আমি নিজের পড়াশোনা লইয়া থাকিতাম, নৃসিংহবাবুর সহিত যাচিয়া আলাপ করিতে যাই নাই। তাহার চেহারা যদি তাহার চরিত্রের দর্পণ হয়, তবে পরিচয় না হওয়াই ভালো। কিন্তু তিনি একদিন নিজে আসিয়া আলাপ করিলেন। আমার চাকর পালাইয়াছিল। আমি নিতান্ত অসহায়ভাবে বসিয়া ভাবিতেছিলাম, চাকর পালাইলে যদি এমন হাড়ির হাল হয়, তবে স্বাধীনতা অর্জন করিয়া কি লাভ হইল। এমন সময় নৃসিংহবাবু আসিয়া বলিলেন, চাকর পালিয়েছে, কিছু ভাববেন না, কালই নতুন চাকর জোগাড় করে দেব। আজ আমার চাকর এসে আপনার সব কাজ করে দিয়ে যাবে। নৃসিংহবাবুর কণ্ঠস্বর অতি ভরাট এবং মধুর, সানাইবাসীর খাদের পর্দার মতো। চেহারার সঙ্গে যেন ঠিক খাপ খায় না। অতঃপর তাহার সহিত ঘনিষ্ঠতা হইল। তিনি দুবেলা গঙ্গা স্নান করেন, অথচ পূজার্চনা কিছুই করেন না, ধর্মের প্রসঙ্গও কখনো উত্থাপন করেন না। দেখিয়া শুনিয়া বড় আশ্চর্য মনে হইত। তাহার চেহারা ক্রমশ সহ্য হইয়া গিয়াছিল, কিন্তু তাহার চরিত্র ভালো কি মন্দ তাহা নিঃসংশয়ভাবে ধরিতে পারিতেছিলাম না। হয়তো লুকাইয়া মদ খান, অন্য দোষও আছে, কিন্তু একটা জিনিস লক্ষ্য করিয়াছিলাম, তিনি কখনো কাহাকেও কষ্ট দিতে চাহিতেন না এবং কাহারও কষ্ট দেখিলে সাধ্যমতো প্রতিকারের চেষ্টা করিতেন। তাহার স্ত্রী, পুত্র, জ্ঞাতিগোষ্ঠী কেহ ছিল না, একাকী বাস করিতেন। একদিন সন্ধ্যাবেলা আমি ভ্রমণে বাহির হইয়া বাসা হইতে একটু দূরে গিয়া পড়িয়াছিলাম। শীতের সন্ধ্যা, রাস্তায় লোকজন নাই। এমন একটা স্থানে আসিয়া পড়িয়াছিলাম যেখানে ৩-৪টি রাস্তা আসিয়া মিলিত হইয়াছে। কোন রাস্তা ধরিলে বাসায় ফিরিয়া যাইতে পারিব ঠিক ঠাহর করিতে পারিতেছি না। এমন সময় দেখিলাম নৃসিংহবাবু গঙ্গা স্নান করিয়া ফিরিতেছেন। তাহার পা খালি, গায়ে একটা আলোয়ান, হাতে গামছা জড়ানো ভিজে কাপড়। দুজনে পাশাপাশি ফিরিয়া চলিলাম। এদিকটায় পূর্বে আসি নাই। জিজ্ঞাসা করিলাম, গঙ্গার ঘাট এখান থেকে কত দূর? মাইলখানেক। রোজ দুবেলা এখানে আসেন? হ্যাঁ। একটু বিস্মিতভাবে প্রশ্ন করিলাম, কাছাকাছি অন্য ঘাট আছে, সেখানে যান না কেন? তিনি বলিলেন, এটা শ্মশান ঘাট, এখানে আসি। হঠাৎ মনে হইল, কাপালিক নাকি? কিন্তু কই, রুদ্রাক্ষের মালা, সিঁদুরের ফোঁটা, এসব তো কিছু নাই। খানিকক্ষণ নীরবে চলিলাম। বেশ অন্ধকার হইয়া গিয়াছে। তার উপর পথের পাশে বড় বড় গাছ। আকাশে এক ফালি চাঁদ আছে বটে, কিন্তু রাত্রির তিমির হরণ করিবার পক্ষে তাহা যথেষ্ট নয়। লক্ষ্য করিলাম নৃসিংহবাবু পথ চলিতে চলিতে মাঝে মাঝে ঘাড় ফিরাইয়া পশ্চাতে তাকাইতেছেন। জিজ্ঞাসা করিলাম, কি দেখছেন? দেখুন তো পেছনে কেউ আসছে কিনা। হঠাৎ গা ছমছম করিয়া উঠিল। পশ্চাতে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করিয়া বলিলাম, কই না। কোনো শব্দ শুনতে পাচ্ছেন কি? না। কি ব্যাপার? কিছু না, মাস কয়েক আগে এই জায়গায় 2টো শ্মশানের কুকুর একটা মুসলমান গুন্ডার টুটি ছিঁড়ে মেরে ফেলেছিল। মিনিট 10 পরে লোকালয় এলাকায় আসিয়া পড়িলাম। আরও 5 মিনিট পরে নিজের পাড়ায় পৌঁছিলাম। নৃসিংহবাবুর বাড়ি আগে। তিনি বলিলেন, আসুন, চা খেয়ে যান।
তাহার সদর ঘরে চৌকির ওপর জাজিম পাতা, দুইজনে মুখোমুখি বসিয়া গরম চা পান করিতেছি। আমার মনে নৃসিংহবাবুর সম্বন্ধে আজ আবার নতুন করিয়া নানা প্রশ্ন জাগিতেছে। লোকটি কেমন, বাহিরের সহিত ভিতরের সামঞ্জস্য কতখানি, এতদিনের আলাপেও আসল মানুষটাকে চিনিতে পারিতেছি না কেন? নৃসিংহবাবু হঠাৎ হাসিয়া উঠিলেন। তাহার হাসির আওয়াজ যেন বংশী মধুর, হাসিলে তাহার মুখের ভাব হয় তেমনি দ্রংষ্টা করাল। হাসি থামাইয়া তিনি বলিলেন, আপনি বুঝতে পেরেছেন, আমি একটা ভয়ঙ্কর পাজি লোক। আমি অপ্রস্তুত হইয়া পড়িলাম। না না, সে কি কথা? তিনি সহজ সুরে বলিলেন, আপনি ঠিক ধরেছেন, সত্যি আমি ভয়ানক পাজি লোক। অন্তত বছর 3 আগে পর্যন্ত তাই ছিলাম। এখন মনটা বোধহয় কিছু বদলেছে, কিন্তু চেহারা বদলায়নি, যা ছিল তাই রয়ে গেছে। নৃসিংহবাবু নির্বিকার চিত্তেই কথাগুলো বলিলেন। আমি কিন্তু বিশেষ অপ্রতিভ হইয়া পড়িলাম। চায়ের পেয়ালা মুখের কাছে তুলিয়া লজ্জা ঢাকিবার চেষ্টা করিলাম। তিনি বলিয়া চলিলেন, পরমা প্রকৃতি আমার সর্বাঙ্গে প্রকৃত পরিচয়ের ছাপ মেরে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। আমিও তার সঙ্গে বেইমানি করিনি, এমন দুষ্কর্ম নেই যা করিনি। জগাই মাধাই আমার কাছে দুগ্ধপোষ্য শিশু। এইভাবেই জীবন কেটে যাচ্ছিল। তারপর একদিন একটা সামান্য ঘটনা ঘটল, তার ফলে সব ওলট পালট হয়ে গেল। ভাববেন না যে মনের দৃষ্টিভঙ্গি বদলে গেল, কিংবা রাতারাতি সাধু সন্ন্যাসী হয়ে পড়লাম। দৃষ্টিভঙ্গি বদলায়নি বেশি, আসলে বদলেছে এই জলজ্যান্ত পৃথিবীটা। শুনলে আশ্চর্য হবেন, সে কথাই আজ আপনাকে বলবো। বলুন। এই সময় একটা বাধা পড়িল। বাহিরের দ্বার ভেজানো ছিল, তাহা কাহারও লঘু করস্পর্শে খুলিয়া গেল এবং একটি মানুষের মুখ ভিতরে উকি মারিল। পশমের টুপি ঢাকা মুখখানি অস্থিসার এবং সুচল, চক্ষু দুটি ভীরু ধূর্তমিতে ভরা। আমাকে দেখিয়াই মুখটি বাহিরের অন্ধকারে অদৃশ্য হইয়া গেল, যেন একটা পথের কুকুর খাদ্যের লোভে রান্নাঘরে উকি মারিয়াছিল, ভিতরে লোক আছে দেখিয়া পলায়ন করিল। আমি চমকিয়া জিজ্ঞাসা করিলাম, ও কে? নৃসিংহবাবু হাসিলেন। ভূত প্রেত নয়, মানুষ। ওর নাম ঘোড়ামানিক। ও একটা নিশাচর প্রাণী, মাঝে মাঝে আমার কাছে আসে। কিন্তু পালালো কেন? আপনাকে দেখে পালালো। ও আমার কাছে আসে লুকিয়ে। শহরে একজন বড় লোক আছে, নাম রামনেহাল সিং। ঘোড়ামানিক তার মোসাহেব। রামনেহাল যদি জানতে পারে ঘোড়ামানিক আমার কাছে আসে, ওকে বেমালুম কেটে ফেলবে। ও কথা যাক, গল্পটি বলি শুনুন। নৃসিংহবাবু সদর দরজায় খিল দিয়ে আসিয়া বসিলেন। আমি পুলিশের দারোগা ছিলাম। রাইটার কনস্টেবল হয়ে ঢুকি বড় দারোগা পর্যন্ত উঠেছিলাম। আরও উঠতে পারতাম, ইচ্ছে করে উঠিনি। ওপরে তেমন মজা নেই। আমার মতো দুর্দান্ত দারোগা পুলিশে আর ছিল না, এখনো বোধহয় নেই। যেমন কুচুটে বুদ্ধি, তেমনি আইন বাঁচিয়ে কাজ করবার ক্ষমতা। যাকে একবার ধরতাম, পিত্তি বার করে ছেড়ে দিতাম। চোর ছেচোর দুষ্ট বজ্জাত লোক আমাকে যত ভয় করত, ভদ্রলোকেরা তার চেয়ে বেশি ভয় করত। যখন যে মহকুমায় বদলি হয়ে যেতাম, সেখানে
ত্রাহি ত্রাহি রব উঠত। বড় লোকেরা গায়ে পড়ে টাকা খাইয়ে যেত যেন তাদের পেছনে না লাগি। এইভাবে মনের সুখেই আছি, বিয়ে করিনি। আমার মতো যাদের মনের ভাব তাদের বিয়ে করা বোকামি। মাইনে পাই সামান্যই, কিন্তু উপরি আসে সাপ্পর চুরে। এখনো সেই টাকাই খাচ্ছি। আরো 20 বছর যদি বেঁচে থাকি সে টাকা ফুরোবে না। বাইরে বাঘের দাপট, ভেতরে মদ মাংস পঞ্চমকার। যা চাই সব পেয়েছি, মনের ফুর্তিতে আছি। বছর 8 আগে এই শহরে আসি বদলি হয়ে, বড় থানার বড় দারোগা। শাসালো শহর, পয়সাওয়ালা লোক অনেক আছে। সকলের মধ্যে সাড়া পড়ে গেল। চুপি চুপি ভেড় আসতে লাগলো। যাদের পেটে ময়লা যত বেশি তারা ঠাকুরের মন্দিরে তত বেশি পুজো পাঠালো। কেবল একজন পাঠালো না, সে ওই রামনেহাল সিং। রামনেহাল সিং এর জমিদারি আছে, সুদের কারবারও করে অঢেল টাকা। সে তেরে বসে রইল, কিছু দিলে না। মাসখানেক পরে একটা মামুলি কাজের ওছিলায় তার বাড়িতে গেলাম। ইশারায় জানালাম টাকা চাই। সে স্পষ্ট মুখের উপর বললে, তোমার মতো দারোগা ঢের দেখেছি, যা পারো করো গিয়ে। এসপি আমার হাতের মুঠোর মধ্যে। মনে মনে বারুদ হয়ে ফিরে এলাম। দাঁড়াও জাদু, তোমাকে দেখাচ্ছি। এসপি বড় না নার্সিং দারোগা বড়? জাল বুনতে আরম্ভ করলাম। এই সব জমিদারদের আইনের ফাঁদে ফেলা শক্ত নয়। ছোটখাটো মামলায় সহজেই ফেলা যায়। কিন্তু আমি ঠিক করেছিলাম রামনেহাল সিংকে এমন মার দেব যে আর কখনো মাথা তুলে দাঁড়াতে পারবে না। একেবারে শির দ্বারা ভেঙ্গে দেব। খোড়া মানিক, যাকে এখনই দেখলেন, সে তখনও রামনেহালের মোসাহেব ছিল। রামনেহালের যত নোংরা কাজ সেই করত। তাকে একদিন দৌড়ে ফেললাম। থানায় ডাকলাম না, বাড়িতে ডেকে এনে বললাম সে যেসব কাজ করেছে তার জন্য তাকে 5 দফায় 10 বছর জেলে পাঠাতে পারি। খোড়া মানিক পা জড়িয়ে ধরল। সেই থেকে খোড়া মানিক হলো আমার গোয়েন্দা, গুপ্তচর। লুকিয়ে রাত্রিরে সে আমাকে রামনেহালের হাড়ির খবর দিয়ে যেত। ওর মনে এমন ভয় ঢুকিয়ে দিয়েছিলাম যে সে ভয় ওর এখনো যায়নি। আমার এখন চাকরি নেই, কোনো ক্ষমতাও নেই, কিন্তু ওর বিশ্বাস ইচ্ছে করলেই আমি ওকে জেলে পাঠাতে পারি। তাই মাঝে মাঝে আসে, খবর নিয়ে যায়। সে যাক। 1.5 বছর ধীরে ধীরে একটা মোকদ্দমা খাড়া করলাম। মোকদ্দমা নয়, একটা নিখুঁত শিল্পকর্ম। রামনেহালের ছেলের বয়স তখন 19-20। সে বাজারের এক বেশ্যাকে খুন করেছে। সাক্ষী সাবুত দলিল দস্তাবেজ একেবারে নিরেট, কোথাও বেরুবার পথ নেই। রামনেহালের ছেলের 14 বছর মেয়াদ হয়ে গেল। এসপি বাঁচাতে পারলেন না। কেবল কম বয়স বলে ফাঁসি হলো না। সে ছেলে এখনো জেলে বসছে। এই একটা নমুনা থেকে বুঝতে পারবেন আমি কি ধরনের লোক। তারপর কয়েক বছর কেটে গেল। আমার
কাজ থেকে অবসর নেবার সময় হলো। অনেক টাকা করেছি, কাজ করবার দরকার নেই। এক্সটেনশন নিতে পারতুম, কিন্তু নিলাম না। এই ছোট্ট বাড়িখানা কিনেছিলাম, কাজ চুকিয়ে দিয়ে বাড়িতে এসে বসলাম। মনে গর্ব ভরা আনন্দ। যা চেয়েছি তা পেয়েছি, কারুর কাছে হার মানিনি। আর কি চাই? সেদিন সন্ধ্যার পর এই ঘরে মদের বোতল নিয়ে বসেছি। সারা রাত্রি একাই উৎসব চলবে। টোটা ভরা পিস্তলটা হাতের কাছে আছে, শত্রু অনেক। কাজ ছেড়ে দিয়েছি বলে যদি কেউ দাঁত তুলতে আসে তাকে দেখে নেব। মশগুল হয়ে মদ খাচ্ছি, সময়ের হিসেব নেই। হঠাৎ চোখ তুলে দেখি একটা বিকট চেহারা সামনে দাঁড়িয়ে আছে। রোগা শিরিঙ্গে এক সন্ন্যাসী, মাথায় জটা, কপালে সিঁদুরের ফোঁটা, সারা গায়ে ছাই মাখা। আমি অভ্যাসের বসেই খপ করে পিস্তলটা তুলে নিয়েছি। সন্ন্যাসী ধমক দিয়ে উঠল, বন্দুক রাখ। কি গলার আওয়াজ, যেন তোপ দাগলো। বললে বিশ্বাস করবেন না। পিস্তল আমার হাত থেকে খসে পড়ল। আমি ভেড়ার মতো তাকিয়ে রইলাম। সন্ন্যাসী তখন বলল, তোর সময় হয়েছে। রোজ দুবেলা গঙ্গা স্নান করবি, আর মার নাম করবি, মদ খাবি না, আর বুধবারে দাড়ি কামাবি না। আমি এবার হো হো করে এসে উঠলাম। মদের নেশা তো ছিলই, তার ওপর বুধবারে দাড়ি কামাবো না। অনেকক্ষণ ধরে হাসলাম। হাসতে হাসতে বেদম হয়ে গেলাম। তারপর হঠাৎ মনে পড়ল, ঘরের দোর তারা তো বন্ধ ছিল। সন্ন্যাসী ঢুকলো কি করে? হাসি থামিয়ে চেয়ে দেখি সন্ন্যাসী নেই, চলে গেছে। কিন্তু দোর তারা ঠিক আগের মতোই বন্ধ আছে। তাই বলছিলাম, আমার দৃষ্টিভঙ্গি বদলায়নি, বদলেছে এই পৃথিবীটা। যত সব অসম্ভব গাঁজাখুরি ব্যাপার ঘটতে আরম্ভ করেছে। যা ঘটতে পারে না, ঘটা উচিত নয়, তাই ঘটছে। সে রাত্রে এখানেই ঘুমিয়ে পড়েছিলাম। ভোরের দিকে সদর দরজায় খট খট আওয়াজ শুনে ঘুম ভেঙে গেল। ভাবলাম কেউ আমার সঙ্গে বজ্জাতি করছে। তখনও মদের নেশা ভালো করে কাটেনি। সন্ন্যাসীর কথাও মনে নেই। আমি পিস্তল নিয়ে পা টিপে টিপে গিয়ে হঠাৎ দরজা খুললাম। দেখলাম দোরের কাছে কেউ নেই, কিন্তু একটা লোক রাস্তা দিয়ে হ হ করে দূরে চলে যাচ্ছে। আমার রোগ চড়ে গেল। আমি ধরবার জন্য বার হলাম। পায়ে জুতো নেই, হাতে পিস্তল। আমি লোকটার পেছনে চললাম। ভোরের ঘোর ঘোর আলোয় ভালো দেখা যাচ্ছে না। আমি যত জোরে চলি সেও তত জোরে চলে। আমি দৌড়তে লাগলাম, সেও দৌড়তে শুরু করলো। তারপর অনেক দূর দৌড়াবার পর তাকে আর দেখতে পেলাম না। এতক্ষণ কোথায় যাচ্ছি তার হিসেব ছিল না। এখন চমক ভেঙে দেখি শ্মশান ঘাটের কাছে গঙ্গার ধারে দাঁড়িয়ে আছি। শ্মশান ঘাট তখন শূন্য। সেখানে একা দাঁড়িয়ে সন্ন্যাসীর কথা মনে পড়ে গেল। সন্ন্যাসী বলেছিল দুবেলা গঙ্গা স্নান করবি। তখন গরমকাল। এতখানি পথ দৌড়ে আমার সারা গায়ে ঘাম ঝরছে। ভাবলাম মন্দ কি, স্নান করেই যাই। গঙ্গা স্নান করে বাড়ি ফিরলাম।
সে দিনটা ছিল বুধবার, কিন্তু আমার তা মনে ছিল না। বেলা 8টার সময় দাড়ি কামাতে বসলাম। আমি নিজে দাড়ি কামাই, নাপিতকে বিশ্বাস নেই, কিন্তু খুর চালাতে গিয়ে গ্যাস করে কেটে ফেললাম নিজের গাল। দূর করে রক্ত ঝরতে লাগলো। তখন মনে পড়ল আজ বুধবার। সন্ন্যাসী বলেছিল বুধবারে দাড়ি কামাবি না। ধুত্তোর, দাড়ি না হয় একদিন না কামালাম। রাগে আমার সর্বাঙ্গ জ্বলতে লাগলো। একটা ভিখিরি এসে আমাকে গুণ করে গেল। না, কিছুতেই না। আমি নরসিং দারোগা। আমার ভয়ে বাঘে বলদে এক ঘাটে জল খায়। একটা সন্ন্যাসী আমাকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে। দেখব কেমন সন্ন্যাসী। কিন্তু কিছুতেই কিছু হলো না। সন্ধ্যের পর একটা আস্ত ব্র্যান্ডির বোতল নিয়ে বসতে যাব। বোতলটা হাত থেকে পিছলে পড়ে চুরমার হয়ে গেল। বাড়িতে আর মদ নেই, কিন্তু আমিও হার মানব না। ঠিকে গাড়ি ভাড়া করে তখনই চললাম মদের দোকানে। মদের দোকান বন্ধ। আর একটা দোকানে গেলাম, সেটাও বন্ধ। শরীরা নাকি ধর্মঘট করেছে। গাড়িতে ফিরে এসে বসতেই গারোয়ান প্রশ্ন করল, হুজুর, এবার কোথায় যাব? উত্তর দিলাম, চুলোয়। গাড়ি চলল। আমি বসে বসে রাগে ফুলতে লাগলাম। তারপর গাড়ি যখন থামলো, দেখলাম শ্মশান ঘাটে উপস্থিত হয়েছি। স্নান করে বাড়ি ফিরলাম। এই রকম কয়েকদিন চলল। আমার নিজের ইচ্ছা বলে যেন কিছুই নেই। আমাকে দুবেলা গঙ্গা স্নান করতে হবে, মদ খেতে পাবো না, বুধবারে দাড়ি কামাতে পাবো না। আমি স্বাধীন মানুষ নই, কেনা গোলাম। আমার অজানা মালিক আমার ঘাড় ধরে আমার মুখটা রাস্তায় ঘষে দিচ্ছে। একদিন উত্ত্যক্ত হয়ে নিজের মনে বললাম, মা, তোমার ওপর আমার বিশ্বাস নেই, বুঝরু কি মানি না, কিন্তু সন্ন্যাসীর হুকুম মানলে যদি আর গন্ডগোল না হয় তবে তাই সই। আর মদ খাবো না, দুবেলা গঙ্গা স্নান করব, বুধবারে দাড়ি কামাবো না। এতে যদি কারুর লাভ হয় তো হোক। দুবেলা গঙ্গা স্নান করা ক্রমে অভ্যেস হয়ে গেল। বুধবারে দাড়ি কামানো ছেড়ে দিলাম। কিন্তু মদ ছাড়াও অত সহজ নয়। আরো 2-4 বার মার খেতে হলো। যতবারই মদ খেতে যাই, একটা না একটা বিপত্তি এসে পড়ে। একবার গেলাসে মদ ঢেলেছি, ছাদ থেকে গেলাসের মধ্যে টিকটিকি পড়ল। শেষ পর্যন্ত চেষ্টা ছেড়ে দিলাম। কিছুদিনের জন্য মনে হলো দুনিয়াটা বিস্বাদ হয়ে গেছে। যা হোক, নির্ঝঞ্ঝাটে দিন কাটছে। মার নাম করি, মানে যখনই মনে পড়ে মাকে বাপ তুলে গালাগালি দেই। মা কে তা জানি না, কেন আমার পেছনে লেগেছে তাও জানি না, কিন্তু চুটিয়ে মাকে বাপান্ত করি। মার বোধহয় ভালো লাগে, কারণ যতই গালাগালি দিই আমার কোনো অনিষ্ট হয় না। একদিন সন্ধ্যার পর খোড়ামানিক এলো। বললে, নরসিংহবাবু, আপনি এ শহর ছেড়ে চলে যান। রামনেহাল সিং আপনাকে খুন করবার জন্য গুন্ডা লাগিয়েছে। এখানে থাকলে আপনার প্রাণ যাবে। রামনেহাল গুন্ডা লাগিয়েছে? আশ্চর্য নয়।
আমি তার মুখে চুনকালি দিয়েছি, তার ছেলেকে জেলে পাঠিয়েছি, সে শোধ তুলতে চায়। কিন্তু আমি নরসিং পাল রামনেহালের ভয়ে পালিয়ে যাব? আমি চিরকাল গুন্ডা চড়িয়ে বেরিয়েছি, আমাকে গুন্ডার ভয় দেখাবে? কুছ পারোয়া নেই, আসুক গুন্ডা, দেখে নেব। তবু সাবধান হলাম, বাইরে যখন বেরোই পিস্তল নিয়ে বেরোই। রাত্রে শোবার সময় পিস্তল বালিশের পাশে থাকে। দুপুর রাত্রে উঠে জানালা দিয়ে উকি মেরে দেখি কেউ আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে কিনা, কিন্তু কাউকে দেখতে পাই না। মনে হয় সব ধাপ্পা, আমাকে মিথ্যে ভয় দেখাবার চেষ্টা করছে। দিন আষ্টেক পরে আবার মানিক এলো। একগাল হেসে বলল, ধনী আপনি, এত বুদ্ধি ধরেন, রামনেহাল মুচড়ে পড়েছে। অবাক হয়ে বললাম, সে কি? খোড়া মানিক বলল, বাঘের মতো একজোড়া কুকুর পুষেছেন আপনি, তারা সমস্ত রাত বাড়ি পাহারা দেয়। 3বার গুন্ডারা এসেছিল, কুকুর দেখে ভয়ে পালিয়ে গেছে। আমি নিজের কানে শুনেছি তারা রামনেহালকে বলছে, কুকুর নয় হুজুর, সাক্ষাৎ দুটো যমদূত। খোড়া মানিককে কিছু বললাম না, কিন্তু মনে ভারী ধোকা লাগলো। কুকুর এলো কোত্থেকে? তারপর সারা রাত্রি জুতো পাহারা দিয়েছি, কখনো একটা নেড়ি কুত্তাও দেখতে পাইনি। এ এক আশ্চর্য ব্যাপার। গুন্ডারা কুকুর দেখেছে, আমি দেখতে পাই না কেন? ভাবলাম গুন্ডারা আমাকে তো চেনে, আমার বাড়িতে ঢুকতে সাহস পায়নি, রামনেহালকে গল্প বানিয়ে বলেছে। তারপর বেশ কিছুদিন নিরুপদ্রবে কেটে গেল। আমি অদৃশ্য কুকুরের পাহারায় নিরাপদে আছি। ভয় কেটে গেল, গঙ্গা স্নানে যাই, তাও পিস্তল নিয়ে যাই না। সেই সন্ন্যাসীর আর দেখা পাইনি। মনে ধর্মভাব জাগেনি, কিন্তু নিজের মনে মা মা করি। বলি, মা তুই কে? আমাকে বুঝিয়ে দে, আমার দুনিয়া ওলট পালট হয়ে গেছে, কিছু বুঝতে পারছি না, তুই বুঝিয়ে দে। মা বুঝিয়ে দেন না, সর্বনাশী আড়ালে দাঁড়িয়ে মজা দেখে। 6 মাস আগের কথা বলছি। খোড়া মানিক এলো, তার মুখ শুকনো। বললে, আপনি নাকি সকাল সন্ধ্যা শ্মশানঘাটে নাইতে যান? বললাম, হ্যাঁ যাই। খোড়া মানিক বললে, ওরা জানতে পেরেছে হিন্দু গুন্ডারা আপনাকে মারতে রাজি হয়নি, বলছে আপনি নাকি কাপালিক, শ্মশানে সব সাধনা করেন, তাই রামনেহাল মুসলমান গুন্ডা লাগিয়েছে। নাম জানেন বোধহয়, রহিম আর করিম, 2 ভাই। তারা শ্মশানের রাস্তায় আপনাকে ছুরি মারবে। খোড়া মানিক চলে যাবার পর ভাবতে বসলাম, কি করা যায়। গঙ্গা স্নান বন্ধ করা যাবে না, কারণ জানি নিজের ইচ্ছায় না গেলে ঘাড় ধরে নিয়ে যাবে। এক পিস্তল নিয়ে যেতে পারি, কিন্তু কেন জানি না পিস্তল নিয়ে গঙ্গা স্নানে যেতে ইচ্ছে হলো না। দূর হোক গে, যা হবার হবে। আমার ইচ্ছে তো কিছু হচ্ছে না, তবে মিছে ভেবে মরি কেন? 2-4 দিন কিছু হলো না,
স্নান করতে যাই, ফিরে আসি। আমার পেছনে গুন্ডা লেগেছে তা প্রায় ভুলেই গেলাম। তারপর একদিন সন্ধ্যের পর শ্মশানের দিকটা কি নির্জন হয়ে যায় দেখছেন তো। ওদিকে ঘর বাড়িও নেই, লোক চলাচল একেবারে বন্ধ হয়ে যায়। আমি স্নান করে ফিরছি, রাত আন্দাজ 8টা। বেশ অন্ধকার হয়ে গেছে। হঠাৎ পিছনে একটা বিকট চিৎকার শুনে আঁতকে উঠলাম। মানুষের গলার মর্মান্তিক চিৎকার, সেই সঙ্গে কুকুরের গভীর ডাক, যেন একটা ডালকুত্তা একটা মানুষের গলা কামড়ে ধরে তার চিৎকার বন্ধ করে দিলে। আমি দাঁড়ালাম না, টেনে ছুট মারলাম। পরদিন সকালবেলা খবর পাওয়া গেল শ্মশান ঘাটের রাস্তায় রহিম গুন্ডার লাশ পাওয়া গেছে। তাকে শ্মশানের কুকুর নাকি টুটি ছিঁড়ে মেরে ফেলেছে। রহিমের একটা বর্শা ছিল, তবু সে আত্মরক্ষা করতে পারেনি। রাত্রিরে খোরামানি গেল। রহিমের ভাই করিম রামনেহালকে যা বলেছে তার কাছে শুনলাম। ওরা দু ভাই কদিন ধরে আমার জন্য ওত পেতেছিল। রোজই দেখতো একজোড়া কালো কুকুর আমার পেছনে থাকে। কাল রহিম আর করিম রাস্তার ধারেই একটা গাছে উঠে বসেছিল। মতলব করেছিল যেই আমি গাছতলা দিয়ে যাব অমনি বর্ষা ছুঁড়ে আমায় মারবে। কুকুর তাদের কিছু করতে পারবে না। কিন্তু বর্ষা ছুটতে গিয়ে রহিম নিজেই পা ফসকে নিচে পড়ে গেল, আর একটা কুকুর এসে ধরল তার টুটি। এই পর্যন্ত বলিয়া নৃসিংহবাবু নীরব হইলেন। তারপর একটা সুদীর্ঘ নিঃশ্বাস টানিয়া বলিলেন, এই আমার গল্প। রামনেহাল আর আমাকে ঘাটায়নি, সেই থেকে নির্ভয়ে আছি। এখন আপনি বলুন, এসব কি? অলৌকিক বললে চলবে না, কেন অলৌকিক তা বলতে হবে। সন্ন্যাসী বলেছিল আমার সময় হয়েছে, কিন্তু কি করে সময় হলো? শুনেছি যারা সাধু সজ্জন, যোগী তপস্বী ভগবান তাদের দয়া করেন, বিপদে রক্ষা করেন। কিন্তু এ কি? জীবনে আমি একটা ভালো কাজ করিনি, মন্দ কাজ এত করেছি যে তার সীমা সংখ্যা হয় না। তবে বেছে বেছে আমাকে দয়া করবার মানে কি? জোর করে আমাকে মদ ছাড়ানো, গঙ্গা স্নান করানো, আমাকে শত্রুর প্রতিহিংসা থেকে আগলে রাখা, এসব কেন? আপনি বিদ্বান লোক, এর উত্তর দিন। কেন কেন কেন? নৃসিংহবাবু কদাকার মুখে তীব্র জিজ্ঞাসা ভরিয়া আমার পানে চাহিয়া রহিলেন। আমি তাহার প্রশ্নের উত্তর দিতে পারিলাম না। ভাবিলাম হয়তো তাহার এই তীব্র বেকুল জিজ্ঞাসাই তাহার প্রশ্নের উত্তর।